আল্লাহ নবী রাইকো ও শরণ পাগলা মন একবা আর বাবলি না রে দর হইবে রে মরণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাইলাম কার দরবারে বাবা? আল্লাহ পাকের দরবারে। আলহামদুলিল্লাহ শব্দটা কোথা থেকে এসেছে জানা দরকার, আছে না নাই? আরো জোরে কইতেই আছে না নাই? বাবারা কিতাব প্রমাণ করে রে এই আলহামদুলিল্লাহ শব্দটা আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন মাটি দিয়া মূর্তি বানায়, সুবহানাল্লাহ বলেন, মাটি দিয়া মূর্তি বানায়, এই মাটি দিয়া মূর্তি বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন। একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 17 বছর মাটি দিয়া রৌদ্রের মধ্যে শুকাইলেন। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। দুনিয়াতে কেমনে মানুষ বানাইবো, কেমনে দুনিয়াতে আমগো বাড়াইবো, এটা জানা দরকার আছে না নাই? হ্যাঁ বাবারা, যুক্তিবাদী আইছে আজকে আমার আলোচনা শুনতেছে, এই জন্য আসেন একটা মজা করি। মজা না করলে তো জমে না। হাসানের জায়গার হাসাই তৈব, কান্দানের জায়গার কান্দাই তৈব। এই জন্যই তো মুর্শিদ কেবলা বলে পাগলা তিতা মিটা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। ঠিক না বে ঠিক? হ্যাঁ, পাগলারে তিতা মিটা কিছুই বুঝে, পাগল মানুষ তো চেষ্টিক নাই, ঠিক কিনা? হে বাবারা, এই ছেলেটারে এদিকে এদিকে অনেক দুষ্ট, এটা সাইডে দেয় কি লাগে মাই, ছোট মানুষ মাই কেমনে স্যার এটারে? শীতের মধ্যে কোন একটা দুর্ঘটনা পাটা ভেঙে যাইতে পারে, ডরু কটারে। হ্যাঁ বাবারা, এমন সময় বাবারা সেই আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে মাটি দিয়া মূর্তি বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন। 17 বছর রোদ্রে শুকাইছে। সুবহান, 17 বছর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নিজে টোকা দেয়। জি ভাই, আসসালামু আলাইকুম, আসেন আসেন, মারহাবা। আজকের মাহফিলের সভাপতি আমার মহাব্বতের মানুষ হায়দার আলী ভাই, খুব ইসলামের খেদমতে আছে, নবীর পাগল, ওলি আল্লাহর পাগল। আমরা বলি মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। সব আজিজি মানুষ মুরে আসেন ভাই, খুশি না বেজার? আরো জোরে কয় না খুশি না বেজার? বাবারা এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ দেন, মনোযোগ। মিডিয়া এসেছে, এই মিডিয়াটা রূপগঞ্জ অফ সুন্নাহ এইচডি মিডিয়া, এই ইসলামের প্রচার আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করছে। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পাগলা ছেলে আমার ছোট ভাই সাব্বির হোসেন, তার কিন্তু অনেক বিপদ গিয়েছে বাবারে। আল্লাহ যদি তোলে, আল্লাহ যদি সম্মান দেয়, কোনো হিংসা খুঁটে নিচে নামাইতে পারে না, ঠিক না বেঠিক? কারণ সম্মানের মালিক তো আল্লাহ, কোনো হিংসা কর না। সম্মানের মালিক, ইজ্জতের মালিক বলেন তো কে? আল্লাহ। এই সাব্বিরকে সম্মান ইজ্জত যদি আল্লাহ নিজে দেয়, নবীর পাগল হইলে, নবীর আশেক হইলে, নবীর তারিবি করলে কোন টুইন্না বাটপারেরা তার ছোট করতে পারবে না, ঠিক না বেঠিক? এটা হলো রূপগঞ্জ অফ সুন্নাহ এইচডি মিডিয়া। বাবারা, এ সুন্নি নবীর পাগলেরা রে, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মূর্তিটাকে টুক্কা দেয়। সুবহানাল্লাহ বলেন। টুক্কা দেয়, টনটন আওয়াজ হয়। আল্লাহ বুঝতে পেরেছে শক্ত হইছে, মজবুত হইছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পাইরা ডাক দেয়, এবং কি করা যায়, ভিতরে একটা মেশিন দেই, মোটর দেই, দেখি এই মোটর দিলেনি কথা কয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ওই মূর্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মেশিন দিলেন, রূহ দিলেন। সুবহানাল্লাহ, রূহ দিলেন। ওই রূহ যাইয়া বের হয়ে যায়
আল্লাহ রাব্বুল আলামিন আবার বের হয়ে যায়, একবার দুইবার তিনবার ওই রূহ দেয় মূর্তির ভিতরে, বের হয়ে যায়। আল্লাহ বুঝতে পারছে, আল্লাহর তো বুঝার বাকি নাই বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মূর্তির ভিতরে আল্লাহ নিজে ঢুকছে। সুবহান। ভিতরে যাইয়া দেখে অন্ধকার, থাকার কোনো পরিবেশ নাই, বের হয়ে গেলেন। রুহু আবার দিলেন, রুহুরে ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিন, রুহুরে ও রুহু ভিতরে কেন যাস, আবার বারস বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? জানেনি, জানে না? প্রেমের খেলা, প্রেমে তো মরে না রে, কন্যা কন্যা প্রেমে তো মরে না রে, ও নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। প্রেম কইরাছে মুসা নবী তুর পাহাড়ে গেছে চলি গো, ঠিক না বে ঠিক? মুসা নবী আল্লাহর সাথে প্রেম করছেনি বাবা, করছেনি? আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইয়া প্রেমের খেলা খেলছে, কত ভাষায় কথা কইছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় মুসা, ও মুসা পয়গাম্বর তুমি আমার সাথে কথা বলো, আমিও তোমার সাথে কথা বলি, বলো তো আজকে আমি এমন কথা বলবো এই ভাষা তুমি বুঝবানি। আল্লাহ নিজে কথা কয়। মুসা নবী ডাক দেয়, আল্লাহ গো কোন ভাষায় কথা বলেন কিছুই তো বুঝলা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, মুসা ও মুসা, মুসা গো আমি যেই ভাষায় কথা বললাম তুমি মুসা বুঝলা না, জানলা না? আমি 24,000 ভাষায় রহমাতাল লিল আলামিন নবীর প্রশংসায় আমি আল্লাহ করেছি। কার? আপনার আমার নবীর প্রশংসা আল্লাহ নিজে 24,000 ভাষায়। মুসা নবী কিছুই বুঝে না, কয় আল্লাহ গো আমি কিছুই বুঝি না। সুবহানাল্লাহ। বাবারা এমন সময় রুহু বের হয়ে যায়, আল্লাহ ডাক দেয়, এ রুহু বের হয়ে যাস, কারণ কি? মুসা রুহু ডাক দেয়, আল্লাহ ভিতরে থাকার কোনো পরিবেশ নাই গো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি নাই? পরিবেশ নাই, অন্ধকার, ভিতরে থাকার কোনো পরিবেশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ঠিক আছে হে রুহু ভিতরে থাকার পরিবেশ করে দিলাম। ভিতরে যখন একটা নূর ফিট করে দিলেন, সুবহানাল্লাহ, নূর ফিট করে দিলেন। নূর শব্দের অর্থ আলো, বাতি, প্রদীপ। সুবহানাল্লাহ। নূর ফিট করে দিলেন ওই ভিতরে। এবার আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মূর্তির ভিতরে, আদমের ভিতরে ওই রুহু দিয়ে দিলেন, রুহু তো আর বাড়ায় না, রুহু ভিতরে যাইয়া সর্বপ্রথম ডাক দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বাবা আদমের ভাষা আলহামদুলিল্লাহ, আপনার আমার ভাষা আলহামদুলিল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ। সেখান থেকে আলহামদুলিল্লাহ আইছে। এখন যে আমরা কই ভাই খাইছেন নি, আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন নি, জি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? তাহলে আলহামদুলিল্লাহর মধ্যে রহমত আছে না নাই? আরো জোরে কইতেন না, আছে না নাই? তাহলে এরকম সুন্দর একটি জান্নাতের বাগানে আমরা যে আসলাম, তাহলে আসেন সেই আল্লাহ পাকের জবান দিয়া আল্লাহ পাকের দরবারে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারা আদম আলাইহিস সালাম বক্তা আর শ্রোতা হলেন। আদম আলাইহিস সালাম নবী, শ্রোতা হইলেন নবী আদম আলাইহিস সালামের সন্তান শীস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তার সন্তানদের নিয়ে আলোচনা করতেছে, ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আমার নবীর শান ও মান কেমন সেটা বুঝানোর জন্য বলতেছি বাবা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আলোচনা করতেছে করতেছে করতেছে, শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করলেন 24 ঘন্টায় আপনার আমার নবীর আলোচনা। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর প্রশংসা করতেছে আদম নবী। হ্যাঁ ও তো একজন নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবী হইয়া নবীর প্রশংসা করে। এখন দেখবেন আমাদের সমাজের মধ্যে হুজুরে আরেক হুজুরের প্রশংসা করতে চায় না। কি করে জানেন? হ্যাঁ কি জানে? হিংসা, ঠিক কি না? হিংসা, রিয়া, তাকাব্বুরি হুজুরের মধ্যে আছে না নাই? সবাই না, সবাই না, কিছু আছে, ঠিক কি না? বাবার আমার, হ্যাঁ নবীর পাগলের রে। এমন সময় আদম আলাইহিস সালাম
তার 20 জোড়া সন্তান নিয়ে আলোচনা করতেছে, বয়ান করতেছে, ওয়াজ নসিহত করতেছে। সমস্ত সন্তানেরা মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছে। দেখবেন বাবা, সমাজের মধ্যে যদি 3 জন সন্তান হয়, 4 জন সন্তান হয়, 5 জন সন্তান হয়, শেষটা পিচ্চিটা দেখবেন একটু বেতিল্লা হয়, আছে না নাই? বেতিল্লা পাগলা হয়। ওই পিচ্চিটা দেখবেন বেশি বেশি দুষ্টুমি করবে, আর ডরাইতো না, উল্টাপাল্টা করবে। এই আদম নবীর শেষ নাম্বার পিচ্চিটির পোলার নাম হলো শীস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আলোচনা করতেছে, এমন সময় এই শেষ পিচ্চি, এমন সময় শীস আলাইহিস সালাম ডাক দেয়, লাব্বাইক। ও বাজান, আপনি তো আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন, আপনি তো আল্লাহর নবী। আদম আলাইহিস সালাম আপনার কথা একবার বললেন না? কোন নবী দেখিও নাই, কবে আইবো সেটাও জানি না, যেই নবী এখনো দুনিয়ায় আসে না, ওই নবীর শান ও মানের উপরে আলোচনা করতেছেন, কিছুই তো বুঝি না। আদম নবী ডাক দেয়, শীস, জানো না তুমি খামাখা করো ফিস ফিস, খবরদার বেয়াদবি করিও না। এমন নবী গো, যেই নবীর উম্মতেরা গুনাহ করবে, ওই নবীর নাম নিয়া তওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সাথে সাথে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটা কেমন নবী রে? ওই নবীর উম্মতই তো তুমি আমি, ঠিক কিনা? হ্যাঁ বাবা, এমন সময় শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আলোচনা, প্রশংসা শুধু আপনার আমার নবী, আখিরি নবী, শেষ নবীর প্রশংসা করতেছে। শীষ নবী কয়, হ্যাঁ আব্বা, হে আব্বা, আপনি হেই নবী নিয়ে খালি মাথা গামান, আপনার কথা কইলেন না, আমগো কথা কইলেন না, কি পাইছেন এর মাঝে? আদম আলাইহিস সালাম ডাক দেয়, হে শীষ, শীষ রে, আমি নবী ঠিক আছে সত্য, বাবা রে, ও বাবা, আমি আর তোর মা হাওয়া একটা ভুল করেছিলাম জান্নাতের ভিতরে। আল্লাহ কইছে গন্ধম ফল খাইস না, তারপরও খাইলাম। সামান্য একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আর তোর মা হাওয়ারে কই নিয়া ফালাইছে, তোর মায়েরে খুঁজাও পাই না। একদিন না, 2 দিন না রে শীষ, 1 মাস না, 2 মাস না, 350 বছর কাদার পরে আমার মনে হয়ে গেছে আমি আরশ মোল্লায় নাম পেয়েছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওই নামটার কারণে, ওই নামের উসিলায়, ওই নাম বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি আর তোর মা হাওয়ার জীবনের গুনাহ মাফ করে দিয়া আমগো 2 জনরে আবার একাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন করছে রে শীষ, শীষ রে, বাড়াবাড়ি করিস না, বেয়াদবি করিস না। আমি তো ওই নবী পাইতাম না, আমি তো ওই নবী চিনতাম না, ধরতে পারতাম না, আমার সময় তো শেষ, বৃদ্ধ হয়ে গেছি। শীষ বাবা, ও বাবা, বাবা রে, ওই নবী যদি তুমি পাও শীষ, ওই নবীর কাছে হাতে হাত রাইকা ওই আখিরি নবীর উম্মত হইয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে শীষ, আদম আলাইহিস সালাম বলতেছে, শীষ, বাড়াবাড়ি করিস না, বেয়াদবি করিস না, আমি তো পাইতাম না ওই নবী, আমি শেষ, কিছুদিন আছি দুনিয়াতে, কিন্তু তুই যদি পাস ভাগ্যে কপালে ওই নবীর উম্মত হইয়া যাইস। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামও জানে ওই নবীর শান ও মান, ওই নবীর দাম কত, ঠিক কিনা? ঠিক কিনা? আবার একটু আসেন, একটু নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফি মুহাম্মাদ, নাবিয়ানা শাফি, তোমরা দুরূদ পড়ো, দুরূদ পড়ো, নবীর দুরূদ পড়ো না, তোমরা দুরূদ পড়ো, দুরূদ নবীর দুরূদ পড়ো না। হায়রে নবীর দুরূদ না পড়িলে নবীর শাফায়াত পাইবা না। তোমরা নবীর দুরূদ না পড়িলে
নবীর শাফায়াত পাইবা না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা বাবারা এই নবীর মহাব্বতে এই দুরূদ শরীফ ভাল লাগেনি বাবা একসাথে পড়লে ভাল লাগে না কথা কয় না ভাল লাগে না বাবারা একটা কথা হাসনের কমনি যুক্তিবাদী আইলে ইনশাআল্লাহ নাইমা যামগা যুক্তিবাদী খাইতাছে তো এই জন্য একটু টানতাছি মারহাবা কন্না ইয়া রাসূলুল্লাহ বলেন না এক আপনার নতুন বিধর্মী হিন্দু লোক ইসলামের আলোচনা শুনে আল্লাহ রাসূলের কথা শুনে এক মাওলানার কাছে হাতে হাত রাইকা নতুন কইরা মুসলমান হইছে সুবহানাল্লাহ বলেন কি হইছে মুসলমান হইছে বিধর্মী ছিল হিন্দু ছিল আলোচনা বয়ান শুনে সে নতুন করে নব মুসলিম কি মুসলিম নব মুসলিম হয়েছে এমন সময় হয়তো নামাজ টামাজ হের আবার উদ্দেশ্য এই ধুতি কাপড়টা অভ্যেস ধুতি কাপড়টা ছাড়তে পারে না সেই ধুতি পরে গেছে মসজিদে জীবনে তো নামাজ পড়ে নাই হিন্দু লোক না গেছে যাওয়ার পরে বাবা বিরক্তি না গেছে যাওয়ার পরে একের হুজুরের পিছে গিয়ে খারইছে জাগা যা করছে খোদায় গিয়ে একের হুজুরের পিছে গেছে যাওয়ার পরে পোলাপাত যায়নি ছোট বাচ্চারা যায়নি মসজিদে যায়নি নামাজ পড়ার জন্য এমন সময় গেছে যাওয়ার পরে হ্যাঁ হুজুরে যখন নিয়ত বাঁধলেন আল্লাহু আকবার বলে হ্যাঁ নিয়তে দাঁড়াই গেলেন হ্যাঁ রুকুতে যায় শেষদায় যখন চলে গেছে গা নব মুসলিম নতুন বেড়াই নতুন মুসলমান হয়েছে হ্যাঁ ও যাইয়া মাশাল্লাহ শেষদা দিছে তো শেষদা দিলে ধুতি পড়লে চিপাটা ভাই কিছু দেখা যায়নি চিপাটাপা দেখা যায় না ধুতি পড়ছে তো চিপাটাপা দেখা যায় না এখন পিচ্ছি যেটি আছে 6 বছর 7 বছর এড়িয়ে ওইটা দেখে কেডা কি করে দেখেনি শেষদা দিয়ে দেখেনি অনেক দেখা হেইডা দেখে ওই যে ধুতি বলায় ধুতি পরে গেছে দে চিপা টিপা দেখা যায় এই চিপা টিপা দেখে ও ভাই এই এক পিচ্ছি এই নব মুসলিম হিন্দুডারে মারছে এক লাথি কি মারছে লাথি খায় আরে নামাজ পড়লে বেশি লাথি দেন লাগে কি দেন লাগে লাথি দেন লাগে আরে পিছে থেকে আমারে লাথি মারছে হ্যাঁ তাইলে বোধ হয় আমি তো নামাজ পড়ি নাই প্রথম নব মুসলিম তো বেটা তো কোনো সমাবেশ নাই তো আমি না লাথি দেওয়ান লাগে এটাই বোধ সবের কাজ হুজুরে যে শেষদা দিয়া বই রয়েছে খারে হুজুর ইমাম সাহেব তো কয় তাইলে আমিও মাশাল্লাহ যা করছে খোদায় আমিও হেরা দিছে ছোট বড় কইরা জোরে দিমু এটা সবটা বেশি হইব তো দেই নব মুসলিম হিন্দু লোকে এমন জোরে লাত্তি দিছে হুজুরে কয় হাই রে আল্লাহর গজব নিয়ে আয় পড়ছে রে মসজিদের মেয়েদে গজব আয় পড়ছে হুজুর উল্টা খাইয়া এই তেরা হইয়া চাইছে কই কি ভাই আরেকটা মারবেন নি আরেকটা দিবেন নি হুজুর আমার কোনো দোষ নাই পিছেতে লাত্তি মারছে আমি ভাবছি মসজিদের মধ্যে নামাজ পড়লে লাত্তি দেওয়ান লাগে লাত্তি কেমন লাগে আমি তো মাশাল্লাহ আপনারা লাত্তি দিয়া লাইছি বাবা রে বাবা কি মন মুসল্লি কবে মুসলমান হয়েছেন কয় নতুন মুসলমান হয়েছি কয় আরেকটা মারবেন নি আরেকটা মানে মারবেন নি লাত্তি কয় আমি তো ভাবছি নামাজের মধ্যে লাত্তি মারতে ডিভিজি সোয়াবের কাম ইবাদত তাহলে বলতে চাই এখন বর্তমান প্রেক্ষাপটে এটা দিয়ে বুঝাইতে চাইলাম যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগল তারা যে দাঁড়ায়া নামাজ পড়ে কি দাঁড়ায়া নামাজ পড়ে তারা দাঁড়ায়া যে পড়ে এই রকম বাও হইতে পারে তাহলে আমাদের হানাফি মাযহাবের মধ্যে আমাদের নামাজটা কত সুন্দর আদবওয়ালা নামাজ কি নামাজ আদবওয়ালা নামাজ আদবে কিন্তু আউলিয়া হয় ঠিক না বে ঠিক বাবা জোরে কন্যা ঠিক না বে ঠিক বিরক্তি দিতেছেন হুজুরে আসুক আপনারা ই করেন না হুজুর এলে যাবো আমি হুজুর হ্যাঁ চলে আসবে ইনশাল্লাহ আমিও নেমে যাবো ইনশাল্লাহ আপনারা আবার মনে মনে কইতে পারেন হ্যাঁ এদি করে না এটা আদব না এটা বেয়াদবি হয়ে যায় হুজুর আসুক যুক্তিবাদী সাহেব অনেক দিন পরে হ্যাঁ সে কিন্তু আবার আমার এমন আমার ওস্তাদ মারহাবা কইতেন না হুজুরের ওয়াজ বহুত ফলো করছি বহুত একটা গজাল আছে গাইতাম হুজুরের পাগল মন মন রে দম ফুরাইলে দেখিবি কে আপন পাগল মন মন রে দম ফুরাইলে দেখিবি কে আপন যেজন তোমার অতি আপন সে পরাবে তোমায় কাফন যেজন তোমার অতি আপন সে পরাবে তোমায় কাফন সে করিবে তোমারে দাফন পাগল মন মন রে দম ফুরাইলে বুঝবি কে আপন আতর গোলাপ লাগাইয়া সুরমা চন্দন মাখিয়া আতর গোলাপ লাগাইয়া
সুরমা চন্দন মাখিয়া চারজনে নিয়ে যাবে কান্দাইয়া কান্দাইয়া। পাগল মন মান রে দম ফুরাইলে বুঝবি কে আপন। আল্লাহ যদি আপন হয় কবরে তোমার নাহি ভাই, নবী যদি আপন হয় কবরে তোমার নাহি ভাই। আল্লাহর কোলে থাকবি জনম ভর, ঠিক কিনা? আল্লাহর কোলে থাকবি জনম ভর যদি আল্লাহ তোমার আপন হয়, ঠিক কিনা? আমাকে আপন করে লাও, আমাকে আপন করে লাও, তা না হলে দয়াল তুমি ও নিজে আপন হয়ে যাও, ও নিজে আপন হয়ে যাও। আমাকে আপন করে লাও, আমাকে আপন করে লাও, তা না হলে দয়াল তুমি ও নিজে আপন হয়ে যাও, ও নিজে। ও তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো। ওই মধুর রূপখানি দেখাও, ওই মধুর রূপখানি দেখাও, আমাকে আপন করে লাও, আমাকে আপন করে লাও, তা না হলে দয়াল তুমি ও নিজে আপন হয়ে যাও, ঠিক কিনা? আল্লাহ যদি আপন হয়ে যায় তাহলে আর কিছুর দরকার নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি আপন হয়, এন একটু কথা থেকে যায়, ভাঙতে হবে। এই জিনিসগুলোই শরীয়তের মোল্লারা ভাঙ্গে না গো। এনই চুরি, এন কি? এনই চুরি। আল্লাহ যে তোমার হয়ে যাবে এত সোজা না। আল্লাহ কি কইছে? মাইয়াতের রাসূলা ফাকাদু আতু আল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াতগুলো কানার দলেরা দেখা দেখে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার বন্ধু আমার হাবিবুল্লাহকে ভালোবাসো, আমার হাবিবুল্লাহকে জানের চাইতে মালের চাইতে সব চাইতে বেশি ভালোবাসো। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সুবহানাল্লাহ। নবী বাদ দিলাম, নবীর শান ও মান কইলাম না, নবী বাদ দিয়া খালি আল্লাহ আল্লাহ কইলাম, এন আল্লাহ খুশি না, ঠিক কি না? একটু উদাহরণ দিলে আপনারা কি বিরক্তি হইবে? আমার বিল্লাল ভাইয়ের সন্তান আছে, নাম জানি কি ভাই? সোহান। আমার বিল্লাল ভাইয়ের সন্তান আছে। হে বাবারা, এই বিল্লাল ভাইয়ের সন্তানকে আমি বিল্লাল ভাইকে দাওয়াত দিলাম, আমার বিল্লাল ভাই তার সন্তান সোহানকে নিয়ে আইছে। আমি যদি মতলইবা হই, আমি যদি আচাশা হই, হায় হায় হ্যারে দাওয়াত দিছি, হ্যার পোলারে কি লাইয়া আনছে, না 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 আমি খাওন দিমু না, দিমু দিমু কিন্তু একটুখানি দিমু, এই বিল্লাল ভাইয়ের দিমু, হ্যার পোলারে আমি দিমু না। বলেন তো বিল্লাল ভাই খুশি না বেজার? কেন বেজার? তার সন্তানরে দিলাম না, এই জন্য বিল্লাল ভাই বেজার। আবার অনেক সময় দেখবেন, দেখেন বাবা, যার যার সন্তান মারা যায় মা বাবার কলিজা মানে না, ঠিক না বেঠিক? বাবারা এমন সময় যদি তার সন্তানরে দেই, বিল্লাল ভাইয়েরও দিলাম না, বলেন তো বিল্লাল ভাই না খাইয়াও খুশি না বেজার? কেন খুশি? তার সন্তানে দিলাম, বিল্লাল ভাই মনে মনে বলবে অসুবিধা নাই, আমারে না দিলে কি হইব, আমার সন্তানরে দিছে, আমি না খাইয়াও খুশি, সুবহানাল্লাহ। কেন বাবারা? এটার উদাহরণ একটাই, আল্লাহ কয় আমি আল্লাহরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহরে ডাকবি, আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ করবি, আমি আল্লাহর নামের জিকির করবি, হালকায় জিকির করবি, এসমাজাতের জিকির করবি। আমি আল্লাহ খুশি না, খুশি না, খুশি না। আমি আল্লাহ কখন খুশি হইয়া যাই? যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে জানের চাইতে মালের চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সুবহানাল্লাহ। তাহলে বাবা একটা সন্তানের মনে কষ্ট দিলে বাবায় মাইর খায়, মায় কয় আমারে মা যত বিষ আছে আমি মার কলিজায় ঢাইলা দে, তারপর আমার সন্তানটা বাঁচায় দে, ঠিক কি না? তোবার জল হুজুর ভৈরবী ওয়াজটা করছে না, হেরে কবিরাজ যত বিষ
আছে আমি মায়ের কলিজায় ডাইল্লা দিয়ে আমি চলে যাই, আমার সন্তান বাইসা থাক, এটারে কয় মা। মাই যদি দুনিয়ার মধ্যে এই কথা বলতে পারে, আমার আল্লাহর তো মায়ার অভাব নাই। আমার আল্লাহ তো মায়ার আল্লাহ, আমার আল্লাহ দয়ার আল্লাহ। আমার আল্লাহর নামের মধ্যে রহমান, আমার আল্লাহর নামের মধ্যে রহিম। এই রহিম নামের খাতিরে, রহমান নামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে কি পারে না? পারেনি। কিন্তু যত কিছুই হোক না কেন নবীকে আগে, ঠিক কিনা? তাহলে আসেন একটা শান গাই। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ, ঠিক না বে ঠিক? নামাজের মধ্যে দাঁড়াইছি আল্লাহু আকবার ক্রিয়া। এখন যদি আমার এই ভাই যদি কয় আসসালামু আলাইকুম, নামাজ থাকবো না বাদ। কেন? নামাজের মধ্যে কথা বলা যাবে না, ঠিক কিনা? কিন্তু নামাজের মধ্যে বাবা নবীজিকে সালাম না দিলে নামাজ বাদ, ঠিক কিনা? তাহলে নবীজির শান ও মান কেমন সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। নবী ছাড়া উপায় নাই, নবীর সুপারিশ ছাড়া কেউ পাগলা জান্নাতে যেতে পারবো না, ঠিক কিনা? পবিত্র কোরআন শরীফ কি বলে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী দুনিয়াতে না আসলে তামাম পৃথিবীর বাজার আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইতো না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাবারা তাহলে আসেন না সেই গানটা, সেই শানটা আবার বলি। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওটে নবীর কদম পাকে চুমু দিয়ে ফেলেছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, ওটে নবীর কদম পাকে সেজদা করে ফেলেছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল, এটা জোরে কই দেব, জোরে কই দেব। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। তাহলে বাবা যদি নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ বাদ হইয়া যায়, তাইলে ওই নবীর শান মান, ওই নবীর প্রশংসা, ওই নবীর পক্ষে আমরা বাঙালি থাকতে চাই কি চাই না? আরো জোরে কইতে হইব, চাই কি চাই না? নবী ছাড়া উপায় নাই রে বাবা। নবীর আশেক তো অ্যাভেলেবেল পাওয়া যায়, ভক্তর মতো ভক্ত হতে হবে, মুখে মুখে না, সেটা অন্তরে। কিসে? অন্তরে। মুগদা মুগদা নবী নবী, কিন্তু অন্তরে মুনাফিকি, সেটা হবে না। মুনাফিক চেনা বড় কঠিন, ঠিক কিনা? মুনাফিকি করা যাবে না, মুখে যেটা অন্তর সেটা থাকতে হবে, ঠিক না বে ঠিক? বাবারা, হ্যাঁ যুবকেরা, হে মায়েরা বোনেরা, একটুখানি আলোচনা করতে চাই। হুজুর আসলে নেমে যাব, হুজুরে খালি কইতাছি আয় না কে, আয় না কে, আমার কোনো দোষ নাই। আপনারা আবার আমার লয় রাগ হইেন না, হ্যাঁ করে গিয়ে লাইয়া হ্যাঁ আইলে আমি ছেড়ে দিব, মার হাওয়া কইতেন না। বাবারা, হ্যাঁ নবীর পাগলেরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা এবং তার আপনার আমার নবী, হ্যাঁ রাতের বেলা তারা গুনতেছে, যেহেতু মা বোন অনেক এসে গেছে, দুয়ারটা ভরে গেছে, আরো আসবে ইনশাল্লাহ। যুক্তিবাদীর বক্ত আছে এই বরুণা গ্রামে, কারণ যুক্তিবাদীকে এমন কোন ব্যক্তি নাই যে চিনে না, কারণ আজকে 15-20 বছর যাবত এই বরুণা গ্রামে মাওলানা জাহিদুল ইসলাম যুক্তিবাদী সাহেব, আজকে না নতুন না, এটা পুরান একটা জিনিস, ঠিক না বে ঠিক? আরেকটা কথা হলো, পুরান চাইলে বাতে পারে, কিসে পারে? বাতে পারে। নতুন চাইল আনবেন ওই হাট থেকে, দোকান থেকে, এটা গইল যাইতে পারে, ঠিক না বে ঠিক? নতুন চাইল তো গইল যাইতে পারে, কিন্তু পুরান চাইল যতই হোক না কেন গলবে না। সেই পুরান চাইলটা বোয়াইলে বাদ খালি বাড়বে, বরকত দিবে, ঠিক না বে ঠিক? বাবারা
আমার যুবক ভাইয়েরা, হে মা ও বোনেরা, আমার আপনার নবী এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাতের বেলা তারা গুনতেছে দেখে অনেক তারা। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে অনেক তারা উঠেছে, এই তারার সম পরিমাণ নেক কার গো? আমি আয়েশা সিদ্দিকা জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী দেখেন কেমন নবী, আপনার নবী, আমার নবী ডাক দেয়, আয়েশা, আয়েশা গো, ও আয়েশা, আকাশে যত তারা, এই তারার সম পরিমাণ নেক হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে। এবার বলেন তো, আপনার নবী আমার নবী জানে কি জানে না রে বাবা? আয়েশা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, মন খারাপ করো না রে আয়েশা। আয়েশা গো, আকাশে যত তারা, এই তারা সম পরিমাণ নেক আমি বলেছি আমার ওমরের। কিন্তু শোনো শোনো, তোমার বাবা আবু বকরের নেক কেমন? পৃথিবীর যত আমার উম্মত আসবে, হবে, থাকবে, সমস্ত উম্মতের নেক যদি এক পাল্লায় দেওয়া হইরি, ও আয়েশা, তোমার বাবা আবু বকরের নেক যদি এক রাত্রের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, এক রাত্রের নেকের সমপরিমাণ হবে না। সেই রাত্রটা কোন রাত্র গো? সেই রাত্রটা হলো আপনার আমার নবী যখন মক্কা হতে হিজরত করবে মদিনায়, কেউ নাই, বন্ধু বলে কাউকে দেখে না। আপনার নবী আমার নবী ডাক দিলেন, আবু বকর, আবু বকর গো, ছোট্ট করে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি ইঙ্গিত দিয়েছিলেন আরো 6 মাস আগে, কোন দিন জানি গো এই মক্কা হতে চলে যেতে হয়, বের হতে হয়। সেদিন থেকে আমি আবু বকর, আমি একটা রাত্র ঘুমাই না, বিছানায় পিঠ লাগাই না, কোন সময় না জানি আপনি আবু বকর কইয়া ডাক মারে। এটা কেমন আশেক, এটা কেমন পাগল! এই রকম নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের মতো আশেক হওয়া দরকার আছে না নাই? আরো জোরে কইতেন না, আছে না নাই? এইরকম আশেক হইলে পরে যদি জান্নাত পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, রসুল পাওয়া যায়। ওই রসুল কিভাবে পাইবেন? কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইয়ামুতু আলা উলিয়া, ওলি আল্লাহকে মরা বলিও না, ওলি আল্লাহ হক্কানি বলেছি, হক্কানি ওলি আল্লাহ গাউস কুতুব ছাড়া ওই নবীও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই যে আমি কিছুদিন আগে বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরি দরবার শরীফে গেলাম, বাবা বাবা ঘো, 1 লাখ না, 2 লাখ না, 3 লক্ষর উপরে এই বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরে 3 লক্ষর উপরে ভক্ত আশেক হয়ে গেছে। আসে কোথা থেকে? যাইবেন, কিচ্ছু করতে হবে না, হাজিরা দিলেই হয়। সুবহানাল্লাহ বলেন। হক দরবার শরীফে গেলে হাজিরা দিলেই কাম হইয়া যায়, ঠিক না বেঠি? এই জন্য কিন্তু বিশ্বাস ভক্তি থাকতে হবে। বিশ্বাস নাই, প্রেম নাই, আর প্রেম যার ভিতরে নাই সে আল্লাহ কখনো পাবে না। একটা গান, এই জ্ঞানের গানগুলা শুনলো, সেটা হলো প্রেমের মোরা জলে ডুবে না। এখন হুজুরে গান গায়, গানের অর্থ বুঝতে হইব তো কি গান এটা? প্রেমের মোরা জলে ডুবে না, পরে কি জানিও কেউ জানেনি এটা? তুমি সুজন দেখা কইর পীড়িত, মরলে যেন ডুবে না দরদি। প্রেমের মরা জলে ডুবে না, তুমি বাবের মানুষ দেখা কইর পীড়িত, মরলে যেন ভুলে না দরদি। প্রেমের মরা জলে ডুবে না, ঠিক না বে ঠিক? যার ভিতরে প্রেম আছে, যার ভিতরে বাব আছে, সেই বাবের মানুষের সাথে প্রেম করতে হবে, ঠিক কিনা? আর বাবের মানুষ, প্রেমের মানুষ দেখলেই বোঝা যায়, চিনা যায়, ঠিক কিনা? আমার এই যে হায়দার আলী ভাই কোনো সময় বলে না যে বলার দরকার নাই, কিন্তু পিপাসা তো বলতে হবে। মঙ্গলবার দিন দেখা হলো
আমার চেহারাটা অনেক মলিন, জোর করে নিয়ে গেছে, হুজুর বলা যাবে না। এমন একটা পিপাসা, এমন একটা প্রেম দিল, এটা বাবার ঠেলায় বললাম। যদি তার নাম বলি সে কষ্ট পায়, দুঃখ নেই, বলার দরকার নাই, আল্লাহ তো সবই জানে। মারহাবা বাবার আমার। এই জন্য প্রেম থাকতে হবে, মহাব্বত থাকতে হবে, বাপ থাকতে হবে। কিন্তু আমরা প্রেম করি না, বাবে যাইয়া বাপটা নষ্ট করে ফেলে, ঠিক না বেশ ঠিক? বেশি বেশি কাম বাপ লোভ করে বাপটা দিছি একবারে নষ্ট করে, যার কারণ হয়তো ইবাদত বন্দেগী করতে গেলে ফজরের আজান দিলে ফুটবল হইয়া যাইয়া, আছে না না? ফজরের আজান দিলে ফুটবল হয়ে যায়, নামাজ পড়তে ভালো লাগে না, আলসামি লাগে, আছে না নাই? আসেনি? কিন্তু নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, নামাজ ছাড়া কিন্তু ফকিরি নাই, ঠিক কিনা? বাবের মানুষ দেখলেই বোঝা যায়। আসেন এই বাবের একটা শান গাই আমি নেমে যাই। আমার বাজান যুক্তিবাদী সাহেব এসে যাবে, 4-5 মিনিটের মধ্যে এসে যাবে। এই 3-4 মিনিট একটা গান গাই। বাবা ছে যার গায় দেখলে তার চেনা যায়, বাবা ছে যার গায় চেনা যায়, সর্ব অঙ্গ আমার পোড়া রে, বলো স্বর্গ অঙ্গ আমার পোড়া রে, বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, বলো বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। আমার ছাড়ো দমের জিগির করো, পাইলে পাইতে পারো মাওলারে, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে আর পারবি না রে, বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ। অনেকে কয় এই বাড়ি আমার, এই জায়গা আমার, এই ঘর আমার, এই পুষ্কুনি আমার, এই সম্পত্তি আমার। একবার মইরা দেহ কিছুই তোমার না, ঠিক কিনা? খালি কয় এইটা আমার, এইটা তো গো, এইটা আমার, এই বাড়ি আমার, এই ঘর আমার, ঠিক না রে? ঠিক। আমার ছাড়ো দমের জিগির করো, পাইলে পাইতে পারো মাওলারে, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে আর পারবি না রে, ও তুই ঘরে রইতে আর পারবি না রে, বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, বলো বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ। আমরা বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তা সাহেবের আগমন, যুক্তিবাদী সাহেবের আগমন, যুক্তিবাদী সাহেবের আগমন। অনেক দিন হয় আইলাম বরুণা গ্রামে, এটা যুক্তিবাদীর পক্ষ থেকে আমিই কইতাছি, যুক্তিবাদী কইতাছে, এটা আমি কইতাছি। অনেক দিন হয় আইলাম বরুণা গ্রামে, ঠিক না বে ঠিক? বাজান অনেক অনেক ভালো মানুষ, অনেক মানে এই কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। গত বছরের আগের বছর আসছিল বাজান, এমন এটাই বলছে, যাই দিন ভালো যায়, আসে দিন খারাপ আসে, ঠিক কিনা? কেমন ছিল জুয়ানকালে? সত্য না মিথ্যা? জুয়ানকালে, যৌবনকালে আমাদের বরুণা গ্রামে আমিন বাজার সর্বপ্রথম এসেছিল, আর কণ্ঠ ছিল মধুর।